হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো গুড মর্নিং বন্ধুরা। তো সকাল সকাল কিন্তু তোমাদের সঙ্গে নিয়ে চলে এলাম একটা ব্লগ নিয়ে। তো এদিকে দেখো, সকালবেলা উঠেই আমি কিন্তু নিয়ে বসে গেছি 2 কাপ ব্ল্যাক কফি নিয়ে। তো এখানে কিন্তু চিনি সেভাবে দিইনি, সামান্য একটু দিয়েছি, মানে বলতে গেলে 2 কাপের মধ্যে 1 চামচ চিনি দিয়ে বানিয়েছিলাম। তো আমি সব কিছুই খাই মাঝে মধ্যে, তোমাদেরকে বলেছি, কখনো দুধ চা, কখনো কফি, সবই খাই। তো ব্ল্যাক কফিটা খেয়ে নিয়ে আমি কিন্তু এদিকে বসে গেছি রান্নার দিকে। তো আজকে করবো এই যে কচুর শাক ছোলা দিয়ে, আর তার সাথে কিন্তু ওই যে শোল মাছের মাথাটা এর মধ্যে দিয়ে দেবো। আর এদিকে টক বানাবো বলে সর্ষে, মানে আম দিয়ে আর লগিয়ে মাছের টক, শোল মাছের টক করবো বলে সর্ষেটাকে কিন্তু আমি মিক্সিতে কিন্তু এভাবে বেটে নিয়েছি। তো আমরা তো মোটামুটি সব কিছু দিয়ে, এবার চিংড়ি মাছ কিংবা ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু আমরা কচু শাক খাই। শোল মাছের মাথা দিয়ে কিন্তু আমি কোনোদিন করিনি। তো ঘরে যেহেতু শোল মাছ ছিল, দুটো মাথা পড়েছিল, তা আমি ভাবলাম দিয়ে দিই, মাথাটা দিয়ে করে দেখি কেরম হয়। মানে 2 পিস মতো ছিল, মাথাটাকে অর্ধেক করেছে, 2 পিস হয়েছে। তো সেটা দিয়ে দিয়েছিলাম, তো মোটামুটি ভালোই হয়েছে। আর এদিকে কিন্তু টক বানিয়ে নিয়েছি, 3 পিস মাছ দিয়ে দেখো এরকম করে নিয়েছিলাম, আম দিয়ে টক। আর সর্ষেটাকে ছেঁকে নিয়েছি, ওই জন্য একটু পাতলা পাতলা হয়েছে, ভালোই হয়েছে। ভালোই লাগে জানো তো কচু শাক। আমার কাছে মোটামুটি এই নিয়ে 2বার হলো। এর আগে আগে একবার করেছিলাম কচু শাক, আর এই একবার করলাম, দিয়ে কচু শাকটা শেষ হয়ে গেছে। খুব ভালো লাগে কচু শাক হলে, আমার আর কিন্তু অন্য কিছু লাগে না। আর এদিকে দেখো রান্নাবান্না করে নিয়ে এইদিকে বাসন ধোবো বলে, আর ওর জলটাকে এইভাবে কলের সাথে আমি সেট করে দিয়েছি, ওয়েস্ট জলটাকে। তো সেটা দিয়ে কিন্তু সব বাসনগুলো আমি এইভাবে ধুয়ে নিই। তো তোমরাও কিন্তু এভাবে ধুয়ে নিতে পারো, এরকম বুদ্ধি কাজে লাগিয়ে। মানে আর ওর যে ওয়েস্ট জল, তো সেটা দিয়ে কিন্তু আমি কিন্তু বাসনগুলো আমার রান্নার পরে এইভাবে ধুয়ে নিই। আর ওটা চালিয়ে দিই, ততক্ষণে জলটা ভালো জল ভর্তিও হয়ে যায়, আর ওয়েস্ট জলটা দিয়ে নষ্ট না করে ওটা দিয়ে বাসনটা ধুয়ে ফেলি। এখন সন্ধে হয়ে গেছে, তো সন্ধে বাজে হলো গিয়ে 7টা। আর চা খেয়েছি, আর চা খাওয়ার পরে দেখো বাসন টাসনগুলো পড়ে আছে, তো সেটাকে আমি ধুয়ে ফেলি। তো কি বলতো, সারাদিনে যে কতবার বাসন মাজতে হয় যে কি বলবো। তো যতবারই খাই ততবারই তো প্রায় বাসন পড়ে। তো চলো ওগুলোকে মেজে নিয়ে আনি। আর বাসন বলতে এদিকে ছিল হলো গিয়ে চায়ের যে বাসনটা, মানে দুধ যেটাতে জাল দিয়েছিলাম, তো দুধ দিয়ে যেটা চা বানিয়েছি, তো সেই বাটিটা, আর এদিকে কাপ প্লেট। আর আমি না বাসন কখনো ফেলে রাখি না, আমি মানে যখনকার বাসন তখনই মেজে ফেলি। এতে কি হয়, ঘরটা পরিষ্কারও থাকে, আর দেখবে কোনো রকম আরশোলা বা কোনো রকম পোকামাকড়ে উপদ্রব হয় না। তো আমি কিন্তু এভাবে যখন যা বাসন পড়ে সাথে সাথে কিন্তু মেজে নিই। আর মেজে, আর ওই যে পাশে দেখতে পাচ্ছ যে কালো কড়াটা, ওখানে কিন্তু আমি উল্টে রেখে দিই, ঝুড়িটার মধ্যে রাখি, ঝুড়িটা থেকে জলটা ঝরে যায় আর ওই কড়াতে গিয়ে জমা হয়। তো আমি কিন্তু পারলে এরকম একটা মানে বাসন রাখার একটা র্যাক কিনতে পারি, কিন্তু আমি কিনি না এই কারণে, কারণ এই কড়াটা কিন্তু আমাদের ব্যবহার হয় না। তো যেহেতু আমি আগে কী করতাম, মানে কাঠের খুন্তি ব্যবহার না করে ননস্টিকের মধ্যে, মানে স্টিলের খুন্তি দিয়ে না নেড়ে নেড়ে, আর তলায় একটুখানি স্ক্র্যাচ হয়ে গেছে, আর মানে কোটিংগুলো একটু উঠে গেছে বলে আমার বড় বলে খাবে না। এমনিতেই অনেক মানে নকশা আছে, এটা খাবে না, ওটা দিয়ে খাবে না, ঠিক আছে, মানে এটা এই সমস্ত কড়া ফড়া খাওয়া পছন্দ করে না, তার উপরে এরকম হয়েছে বলে খাবে না। তো ভালোর জন্যই হয়তো বলেছে। তো আমি তাই জন্য ওটাকে ব্যবহার করি, এইভাবে এই পারপাসে ব্যবহার করি, মানে বাসন রাখার জন্য র্যাক হিসাবে এইভাবে কিন্তু ধুয়ে রাখি। শুকনো হয়ে গেলে আমি আবার বাসনগুলোকে তুলে রাখি, আমার যেখানে রাখার জায়গা আছে সেখানে তুলে রাখি। তো শুকানো অবস্থায় এর মধ্যেই এইভাবে রেখে দিই। এখন একটু বাদে রাত্রেবেলা মানে ডিনারের জন্য রান্নাবান্নাগুলো করবো, কী করি দেখা যাক। ভাবছি রুটি করবো না আলু পরোটা করবো, ঠিক ডিসাইড করতে পারছি না। দরকার হলে সেরকম হলে আলু পরোটাই করে ফেলবো। কারণ হলো কি, দই আছে, তো দই দিয়ে আলু পরোটাটা বেশ ভালো লাগে। তো দই আছে, ভাবছি আলু পরোটা করবো, তো দেখি কী করি। তো এদিকে 3টে আলু নিয়ে নিয়েছি। এবার আলুগুলো দেখতে পাচ্ছি একটু বড় সাইজের নিয়েছি। 3টে আলু নিয়েছি, আর এটাকে আমি এবারে প্রেশার কুকারটাকে জল দিয়ে সেদ্ধ করে নিই, আলুটা সেদ্ধ করে তারপরে আসছি। এদিকে কিন্তু আমি পেঁয়াজ আর হলো গিয়ে এদিকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছি ভালো করে। আর এর মধ্যে দেবো হলো সামান্য একটু জোয়ান আর চাট মশলা, এটা দিয়ে আলুটাকে মাখবো। আর হ্যাঁ, আমি তো লবণ দেওয়ার কথা ভুলেই গেছিলাম। তোর মধ্যে লবণও কিন্তু দিয়ে কিন্তু আলুটাকে আমি মেখে নিয়েছিলাম। তো আলুটা মেখে নিয়ে এবারে দেখো, মানে ভেতরে মানে যে লেচিগুলো কেটেছিলাম আটা পরোটার জন্য, তার ভেতরে কিন্তু আমি আলু ভরে নিয়ে হালকা হাতে বেলে নিয়ে আমি কিন্তু পরোটার জন্য ভেজে নিয়েছি। তো একবারে সবগুলো দিয়ে অল্প অল্প করে ভেজে নিয়ে আমি তুলে নেব, পরে কিন্তু ফাইনালে তেল দিয়ে ভেজে নেব। তাতে কি হয় বলো তো, কাঁচা কাঁচা থাকে না, আর বেশ অল্প তেলের মধ্যেই হয়ে যায়, বেশি তেল লাগে না। আর এগুলো তো হতে একটু সময় লাগে, একটু মোটা, তো একটু ধিমে আঁচেই করতে হয়, তাহলে কি ভিতরে পেঁয়াজ
টেঁয়াজগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এইভাবে দেখো প্রথমে আমি সব মোটামুটি ভেজে নিয়েছি, হালকা হালকা করে সবগুলো ভেজে নিই। এবারে আমি একটা করে দিয়ে মোটামুটি তেল দিয়ে ভেজে নেব। তো একটা না, এটা বলতে গেলে এটাকে মানে একটা দিয়ে তার উপর তেল দিয়ে তার উপরে আমি আরেকটা দিয়ে মোটামুটি একসাথে তিনটে দিয়ে আমি কিন্তু ভেজে নিয়েছিলাম। তো এইভাবেই তোমরা ভাজবে। তো তোমরা কিন্তু পারলে এর মধ্যে ঘি দিতে পারো, তো আমি ঘি দিইনি, আমি কিন্তু এরকম রিফাইন তেল দিয়ে ভেজে নিয়েছি। দেখো, তো মাঝে মধ্যে না রাত্রেবেলা রান্না করতে আমার একদমই ইচ্ছা করে না, কেন কি জানি এতটা মানে কুড়েমি লাগে, মনে হয় যেন কি মুড়ি টুড়ি খেয়ে শুয়ে পড়ি। দিনের বেলা রান্নাটা অতটা সমস্যা হয় না, কিন্তু আমার রাত্রেবেলা রান্নাটা করতে একদম ইচ্ছা করে না, জানো তো কেন যে এরকম হয় কি জানি একদম। আর তার মধ্যে যা গরম, তো দেখো আমার অবস্থা হয়েছে পুরো। রান্নার কাছে গেলে আর গরমকালে তো আরও বেশি না, ঘেমে টেমে যাই। শীতকালে অতটা প্রবলেম হয় না, কিন্তু গরমকালে আমাদের এদিকে মানে কিচেনের কাছে যে জানলাটা আছে, তো সেই জানলাটা খুললে আবার কী বলো তো, হাওয়া আসছিলো এত, এরপর গ্যাসটা পুরো নিভে যাচ্ছিলো, এরকম অবস্থা। তো মানে কী করবো, বাধ্য হয়ে আমি কিন্তু জানলাগুলো বন্ধ করে রেখেছি। আর তো রাত্রেবেলা তো পুরো তাপটা নামে উপর থেকে, তো সেই তাপ প্লাস ঘরের রান্নার তাপ সব নিয়ে দেখো ঘেমে টেমে একদম একাকার অবস্থা। তো এইভাবেই কিন্তু আমি কিন্তু পরোটাগুলোকে সব বানিয়ে ফেলেছি। তো দেখো আজকে পয়লা বৈশাখ, তো আজকে ভাবছি এই ড্রেসটা পরে একটু বেরোবো একটু, এটাই পরবো। চলো পরে নিই ড্রেসটা। তো বন্ধুরা দেখো আজকে পয়লা বৈশাখ, আর আমি কিন্তু রেডি হয়ে গেছি। তো একটু যাবো হলো গিয়ে বরের অফিসে, সেখানে পুজো আছে, আর সেখান থেকে যাবো একটা বার্থডে বাড়িতে। তো দেখো সিম্পল সেরেছি, বেশি সাজিনি। আর আমি কিন্তু পরে নিয়েছি একটা শাড়ি, দেখো এই শাড়িটা আমি পরে নিয়েছি। আর এত গরমে না কোথাও কোনো জায়গায় মানে রেডি হয়ে যাওয়াটাও অনেক চাপের। তো এদিকে আমি কিন্তু বাসে বসে গেছি, তো বাসে করেই যাব। তো খুব কষ্টও হয়েছিলো, এদিকে এত গরম, তার মধ্যে পয়লা বৈশাখ মানে বুঝতেই পারছো মোটামুটি ভালোই গরম পড়েছে। তো যাচ্ছিলাম, তো আর আজকে তো মানে মিষ্টির দোকান বলো বা ফুলের দোকান বলো, কি লাইন, প্রচুর লাইন ছিল। তো দেখো বরের অফিসে পৌঁছে গেছি, আর ছোট্ট করে একটা পুজো দিয়েছে, এবং ছোট্ট ঠাকুরগুলো নিয়ে এসেছে, এদিকে লক্ষ্মী গণেশ। আর নিজেরাই মানে সেরকম কিছু দিইনি, মানে ছোটোর মধ্যে একটু ফুল, একটু মিষ্টি ফল দিয়ে এই সমস্ত দিয়ে ঠাকুরকে কিন্তু পুজো দিয়ে নিয়েছি। তো পুজোটা, আর এত ভেতরটা যেহেতু অফিসটা ছোট্ট, তো এত গরম না ভেতরে থাকাও খুব কষ্ট হচ্ছিলো। তো পুজো টুজো দিয়ে নিয়ে দুপুরবেলা কিন্তু আমি চলে গেছি এখানে একটা মানে হোটেলে খেতে। তো আমার বর খাবে না বলে আমাকে কিন্তু টাকা দিয়ে গেছে, বলছে তুমি খেয়ে এদিকে টাকাটা দিয়ে দিও। আর ও কিন্তু বাইরে দই চিড়ে খাবে, এই জন্য ও কিন্তু এখানে খাবে না। আমি বলেছিলাম যেখানে বসে খেয়ে নাও, তো ও খেলো না, বলে না ভাত টাত খাবো না, ও দই চিড়ে খাবে গরমে। তো খেতে চলে গেছে দই চিড়ে। আমি কিন্তু এই দেখো এই থালিটা অর্ডার করেছি। এই থালির মধ্যে ছিল কাতলা মাছ, আর সাথে ছিল এরকম পটল দিয়ে আলুর তরকারি, আর সাথে ডাল আর চাটনি আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তোমরা তো দেখলেই, এই দেখো এইটা ছিল আমার আর কি খাবার। তো আর পাঁপড় ভাজা ছিল, তো ভালোই দিয়েছে, আর লেবু ছিল, ভালোই দিয়েছে জানো তো। তো এই যা দিয়েছে একবারেই আমার পেট ভরে গেছে, আর ভাত লাগেনি। আর মোটামুটি ভালোই ছিল, রান্নাবান্নাগুলো বাঙালি স্টাইলে খুব ভালো। তো খেয়ে দিয়ে নিয়ে আমরা কিন্তু আবার বিকেলবেলা 5টার দিকে বেরিয়ে পড়েছিলাম। ওই যে বলেছিলাম যে একটা বার্থডে বাড়িতে যাব। বার্থডে বলতে আমার হাজব্যান্ডের বন্ধু হয়, তার ছেলের আর কি বার্থডে। তাই তাদের বাড়িটা হলো গিয়ে একটু হাওড়ার দিকে। তো আমরা কিন্তু যাচ্ছি। তো দেখো রাস্তাঘাটে প্রচুর ভিড় ছিল, পয়লা বৈশাখ বলে কথা। তো অনেকেই বেরিয়েছে রাস্তাঘাটে, কেউ শপিং করছে, কেউ ঘুরছে। তো মোটামুটি রাস্তায় প্রচুর জ্যাম ছিল। তো আমরা কিন্তু এই ভেতর থেকে যাচ্ছিলাম, মানে ভেতর দিয়ে গেলে কি হয়, শর্টকাট হয়। তো এদিকে দেখো সেই পুরো গড়িয়াহাটের কথা মনে পড়ে যাচ্ছে, কত দোকান ফুটপাতে এই সমস্ত। সেই আমার মনে হচ্ছে বিয়ের আগের কথা মনে পড়ে গেল, যখন আমি আর আমার দিদি প্রায় চলে যেতাম গড়িয়াহাটে গিয়ে কিছু শপিং করতাম। কখনো কিছু না কিনি মানে তো ঘোরার জন্যও যেতাম। তো ঘরে থেকে না, তো কখনো বোর লাগে, তো তখন গিয়ে ঘুরে আসতাম। তো এখন যেহেতু ঘরে থাকে অনেক দিন বাদে, এরকম রাস্তাঘাটে বেরিয়ে বেশ ভালো লাগছে। আর কত দেখেছো জামা কাপড়গুলো পয়লা বৈশাখের জন্য সব ঝুলিয়ে রেখেছে ওরা। তো সেখান থেকে আমরা কিন্তু মোটামুটি হেঁটেই গেছি, অতটা বেশিক্ষণ লাগেনি, 5-10 মিনিটের রাস্তা। তো ওখান থেকে হেঁটে আমরা কিন্তু
পৌঁছে গেছিলাম ওই বার্থডে বাড়িতে। তো বার্থডে বাড়িতে ঢুকতেই কিন্তু আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে দিকে কোল্ড ড্রিঙ্কস দিয়েছিলো। তো সেটা খাওয়ার পর দিলে চাউমিন। তো চাউমিনটা খেয়ে দিয়ে নিয়ে তারপরে কিন্তু আমরা এদিকে দেখো বার্থডে সেলিব্রেশন হয়েছিল, তো অনেক কচি কাচাদের ভিড়। তো ভালোই কাটলো দিনটা, ভালো লেগেছে ভীষণ। তো অনেক বাচ্চা এসেছিলো ওদের বাড়িতে, প্রচুর লোকজনও ছিল, বেশ খুব ভালোভাবে মজা টজা করেছিলাম আমরা। করে আমরা কিন্তু অনেক মোটামুটি অনেক রাত অবধি ওখানে ছিলাম, মানে প্রায় বলতে পারো 9:30 10টা তো হবেই। তো সেখানে থাকার পর যেহেতু লেট হয়ে যাচ্ছিলো, তো আমরা কিন্তু খেয়ে নিলাম। এদিকে বিরিয়ানি দিয়ে দিয়েছিলো আর সাথে স্যালাড ছিল। তো খেয়ে দিয়ে নিয়ে কিন্তু আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দিয়েছি। তো দেখো আমরা কিন্তু এরকম একটা উবের বুক করে নিয়েছিলাম। তো উবেরে করেই চলে এসেছিলাম, যেহেতু রাত্রেবেলা আসাটা মুশকিল না, ওখান থেকে বাস পাওয়া মুশকিল, পাবো কি পাবো না তারও কোনো গ্যারেন্টি নেই। তো সেহেতু কোনো রিস্ক না নিয়ে আমরা কিন্তু উবের বুক করে আমরা কিন্তু চলে আসছিলাম বাড়ির দিকে। আর যেহেতু আগের দিন বিরিয়ানি খেয়ে সাথে সাথে শুয়ে পড়েছি এসে বাড়িতে, তো খাওয়া দাওয়ার একটুখানি হজম হওয়া একটু মুশকিল হয়ে গেছিলো। তো পরের দিন আর কিছু মানে রিচ রান্না না করে এদিকে সজনে ডাঁটা দিয়ে মসুর ডাল করেছি পাতলা করে, টমেটো দিয়ে পাতলা করে ডাল করেছিলাম, আর সাথে কিন্তু মাছ ভাজা করে নিয়েছিলাম। তো এই কিন্তু আমাদের ছিল খাওয়া দাওয়া। আর দেখো খেয়ে দিয়ে নিয়ে আমি এদিকে লাকি ব্যাম্বুগুলো ধোবো বলে এটা বার করেছি, আর পুরো দেখো এটা ফেটে গেছে। আর এত খারাপ লাগছে, আমার দুটো সেট ছিল, তো একটা ভেঙে গেছে। এত পাতলা না, কোয়ালিটিটা প্রচুর পাতলা ছিল, যে কী বলবো। তো একটা পাথরগুলো দিয়ে ধুতে গেছি, তো আর সাবধানে করেছি, তারপরেও এটা ফেটে গেছে। তো খুব খারাপ লাগছে, বাধ্য হয়ে আমার একটা কাঁচের শিশির মধ্যে, মানে কাঁচের গ্লাসের মধ্যে আমি কিন্তু রেখে দিয়েছি। তো কী আর করবো, কপালটাই খারাপ। তো এরকম ফেটে গেছে। তো আমি ভেবেছিলাম যে এর ভেতরে অন্তত পাথরগুলোকে দিয়ে অন্তত অন্য কিছু সাজিয়ে রাখা যাবে, বা কিছু ওর ভেতরেও কোনো ফুল টুল দিয়ে সাজিয়ে রাখবো, জল না দিয়ে অন্তত, কিন্তু সেটাও করা যাচ্ছিলো না। যেই পাথরটাকে আমি তুলে রাখছি দেখি পুরো একদম ফুটো দিয়ে দেখি সব বেরিয়ে যাচ্ছিলো পাথরগুলো। তো দেখো একেবারেই ফেটে গেছে পুরো। তো বাধ্য হয়ে কিন্তু ওটা ফেলে দিলাম। তো মেলা ফেলা এলে একটা কিনে নেবো। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এটুখানি, কেমন লাগলো অবশ্যই জানিও।